শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 11:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি ওল হাউসে চলে এসেছি, যেখান থেকে আমি পান নেই। পান আমি অনেক জায়গা থেকেই নেই, এখান থেকে নেই, একটা বাড়ি থেকে তৈরি হয়, আবার বিজিপিএস থেকে নেই, আবার বড় বাজার থেকেও আনি। যখন যেদিকে যখন সুযোগ যেটা হয় তখনই আমি সেখান থেকে নিয়ে নিই। দেখো ওল হাউসে অনেক ধরনের জিনিসপত্র আছে। তা আমি ওগুলো আর কিছু নেবো টেবো না দেখে আমি ওদিকে আর ঘুরতেও যাইনি, ভিতরে ভিতরে সেরকমভাবে যাইনি। আমি শুধু পান নিলাম, পান নিয়ে এইবার আমি চলে এসেছি এখানে শ্যাম্পু নেবো বলে দাঁড়িয়ে আছি। দেখো শ্যাম্পু নিয়েছি, পার নিয়েছি, মেয়ের প্রজেক্টের কয়েকটা জিনিসপত্র নিয়েছি, নিয়ে টিয়ে এবার আমি না মেয়েকে স্কুলে দিয়ে তারপরে ওই দিক দিয়ে চলে গেছিলাম, যে ওই দিক দিয়ে আর বাড়ি আসেনি। এখন আমি কিন্তু বাড়ি এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। এইটা হলো আবার পরের দিনের ভিডিও। এটা পরের দিন মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে একজনের বাড়ি থেকে এই গাছের ডালটা নিয়ে এসেছি আমি। দেখো সেই গাছের ডালটা লাগাবার জন্য মানে এখানে আমি মাটিটা খুঁড়ে, এখানে জবা ফুল গাছটা নষ্ট হয়ে গেছে বলে না আমার দেওয়ার উঠে ফেলে দিয়েছে। তো এইখানটায় মাটি ছিল, আর এখানে ফুল টুল সব আমি ফেলছিলাম যখনই পুজো করছি। পুজোর তো অনেকগুলো করে ফুল বেরোচ্ছে না, পুজো এতগুলো ফুল, কারণ আমাদের গাছে প্রচুর ফুল হচ্ছে না, সে ফুলগুলো পুজো দেওয়ার পরে তো এগুলো আমি এখানটাই ফেলে দিচ্ছি। তো এবার ফুলগুলো সরিয়ে টরিয়ে মাটিটা খুঁড়ে আমি গাছের ডালটাকে লাগিয়ে দিলাম। জানি না বাঁচবে কি না ডালটা, মানে ফুলটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি আসছিলাম দেখতে পেলাম, এ দেখো কুড়ি কিন্তু আছে, দেখো কলি আছে। এবার কী ফুল, আমার ফুলটার গাছটার নামটা বলতে পারছি না, মনে পড়ছে না। তোমরা যদি জানো আমাকে বলবে নিশ্চয়ই। সেই তারপর লাগিয়ে টাগিয়ে দিয়ে, যত বৃষ্টি যেহেতু হচ্ছে আমি ভাবছি নিশ্চয়ই বেঁচে যাবে। তার আমি অন্য কিছু আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, কিছু শেয়ার করা সম্ভব হয়নি। তারপর তো কী করলাম আমি, এবার সন্ধেবেলাটা কী করছি, আমি না পুঁতি নিয়ে নিচ্ছি। আমি গণেশ তৈরি করব বলে, একজনের বার্থডে আছে সামনে আমার মেয়ের বন্ধুর, তাকে আমি গিফট করব একটা গণেশ। সেই কারণে আমি গণেশ তৈরি করার জন্য সাদা পুঁতি নিয়ে নিলাম, হোয়াইট পুঁতিটা আর কি নিয়ে নিলাম। এইবার আমি ভাবছি কী কালার নেব, কী কালার দিয়ে বানাবো। এখন না ভাবতে ভাবতে না আমি ভাবলাম তাহলে একটা কাজ করি, তুঁতে নিয়ে নিই, তুঁতে কালার দিয়ে, তুঁতে দিয়ে আর রানী দিয়ে বানাই, দেখি কেমন হয়। কারণ এর আগে তো অরেঞ্জটা সবুজটা দিয়ে বানিয়েছিলাম, কারণ এর আগে অনেকগুলো তার এমনি একই কালারের মধ্যেও বানিয়েছি, আবার দুটো কালার দিয়েও বানিয়েছি। মানে দুটো কালার দিয়ে বানালে ভালো লাগবে, সুন্দর লাগবে। এই দেখো এই স্যাম্পলটা এটা তো আমি সব রেখেই দিয়েছি করে, আর এমনি গোটাটাও আছে, যেই আমি যেটা আমি তৈরি করে ঘরে রেখে দিয়েছি। কারণ একটা স্যাম্পল ছাড়া একটা গণেশ তৈরি করা সম্ভব না। যে কোনো জিনিসই ব্যাগ হলে কি অতটা অসুবিধা হয় না, কিন্তু এই সমস্ত জিনিসগুলো না স্যাম্পল ছাড়া হয় না। তারপরে আমি যেরকম পুঁতি নিয়ে যেরকম চারটে দিয়ে বেঁধে নিই, সেরকমভাবে আমি চারটে দিয়ে বেঁধে নিলাম। চারটে দিয়ে বেঁধে নিয়েছি, দেখো এই চারটে বেঁধে নিয়েছি। এইবার আবার তিনটে তিনটে করে যেরকমভাবে তুলি সেরকমভাবেই তুলব। তুলে আমি মানে এখন এটার আমি চেন কটার করবো, 15টার চেন করে নেব। মানে 15টা লাইন আমি এইভাবে বুনে নেব। তারপর 15টা লাইন বোনা হলে আমি পরপর করে চারটে লাইন করতে হবে। দেখো আমি ওরকমভাবে মানে মাথায় নিয়ে মাথায় সুতোটাকে নিয়ে যাচ্ছি, সুতোটাকে নিয়ে গিয়ে টেনে টেনে টাইট করে দিচ্ছি। কিন্তু টাইট না হলে কিন্তু ভালো হবে না জিনিসটা। যে কোনো জিনিসই না সুন্দর করে করলে দেখতেও ভাল লাগে, আর নাহলে না লুজভাবে বুনলে না মানে সেই জিনিসটা ভালো দেখা যায় না, সুন্দর লাগবে না। তারপর তো আমি এভাবে দেখো বুনে কিন্তু আমার চেন কিন্তু অনেকটাই মানে আমার 15টার চেন হয়ে গেছে। এইবার আমি 4টের লাইন আরও মানে চওড়া করতে হবে 4টে দিয়ে। তারপরে দেখো আমি সেকেন্ড লাইন কিন্তু শুরুও করে দিয়েছি করা। সেমভাবে প্রথম 3টে দিয়ে ওঠাতে হবে, তারপরে আবার এটা হলো সেম না, ওটা হলো 3টে করেছিল। আর এটা যেহেতু একটা লাইন হয়ে গেছে সেই কারণে আমি এখন দুটো করে তুলব। এখন ফার্স্টে 3টে দিয়ে তুলেছি, তারপরে এবার দুটো করে আমি এই মাথা থেকে মাথা অবধি চলে যাব। এই যে দেখো এই দিকের লাইনটা করছি, এই যে নিচের যে লাইনটা, এই লাইনটা, কারণ এগুলো ডিজাইন, এই লাইনটাই 3টে মানে 4টে লাইন আছে, তো এই লাইনটাই প্লেন আছে। তারপরে তো মানে একটা লাইন ছেড়ে করতে হবে। এবার কতটা গ্লেজি মনে হচ্ছে জানি না, রানীটা তো ভালোই গ্লেজ দেখা যাচ্ছে, মানে ফোনের মধ্যে আমি দেখতে পাচ্ছি। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। রানী দিয়ে, তুঁতে দিয়ে আর অফ হোয়াইট দিয়ে 3টে কালার দিয়ে করব। তারপর দেখো করতে করতে না আমার দেখো 4টের লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 4টে কিন্তু করে ফেলেছি। এবার আমাকে কী করতে হবে, একটা লাইন ছেড়ে করতে হবে। ছেড়ে না করলে ওই ডিজাইনটা আসবে না। এবার না
এবার সাদাটা বুনেছি, কোনো অসুবিধা হয়নি তখন। এইবার যখন আমি আস্তে আস্তে না, এবার যে কালারিং রানী দিয়ে যেহেতু করব, রানীটা দিয়ে যখন আমি বুনবো, তখন আমাকে খুব সুন্দর নিখুঁতভাবে চোখ রাখতে হবে এদিকে। আর যদি ভুল হয়ে যায় তাহলে আমাকে আবার খুলতে হবে। না খুললেও এটা আবার কেটে দিলে হয়ে যাবে, সেই পরের মতন না। পর যেমন কাটা যাবে না, ওটাকে খুলতে খুলতে জীবন শেষ। এটার পরটা এটা কি পুঁতিটা কি কেটে দিলে হয়ে যায়। কিন্তু কেটে দিলে একটা জিনিস তৈরি করলে পরে জিনিসটা ফিনিশিং হয়ে গেলে সেই জিনিসটা খুলে দিতে কেমন মায়া লাগে না, কষ্ট লাগে না? সেটা তো আমি অনেক কষ্ট করে করি না? এই দেখো, তারপর দেখো আমি একটা লাইন ছেড়ে তারপরে কিন্তু করছি। এবার দেখো সেই করতে করতে কিন্তু আমার 4টে লাইন হয়ে গেছে, 4টে পুরো লাইন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবার পরের এই দেখো, এই যে লাইনটা ছেড়ে ছেড়ে করেছি না, দেখো একটু তেসরা টাইপের লাগছে কিন্তু, মানে পুরো সমান না কিন্তু। এটা যেরকম ডিজাইনটা আছে আমি সেই ডিজাইনটাই করে নিচ্ছি। এই দেখো এইভাবে আমি আবার সেমভাবে 3টে দিয়ে তুলে নিচ্ছি। বললাম না 3টে দিয়ে তুলবো, তারপর একটা দুটো 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 করে এরকম করতে করতে নিচের দিকে আর কি যাবো এরকমভাবে। এই দেখো আমি আবার সেই পুঁতি যেরকমভাবে নিচ্ছি আবার দুটো দুটো দিয়ে আবার তুলে নিচ্ছি আর কি। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, একদম এই মাথা অবধি আমাকে আসতে হবে। এই দেখো তেসরা হচ্ছে তো, মানে সমান কিন্তু হচ্ছে না, এদিকটা সমান আর ওই দিকটা এরকম। সে তারপরে কী করলাম, এবার রানী নিয়ে নিয়েছি, দুটো নিয়েছি অফ হোয়াইট, একটা হলো রানী। এবার আমি অপোজিটের সুতোতে যেরকমভাবে আমি তুলি সেরকমভাবেই আমি তুলে নিচ্ছি। দেখো আমি আবার না ভালো করে চোখ রাখছি ওইদিকে, আমি এদিক সেদিক কিন্তু কোনো দিকে তাকাচ্ছি না। একটুখানি চোখটা এদিকে হলেই না, যদি আমি চোখটা একটু সরিয়ে নিই তাহলেই আমার ভুল হয়ে যাবে, কারণ এটা ভুল হবেই, কিছু করার নেই। মানে বলছেন এমনই একটা জিনিস, হয়তো বা এখানে যেখানে আমি সাদা করছি সেখানে অন্য কালার দিয়ে দিলাম, বা কম হয়ে গেল বা বেশি দিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার আর কি। বা প্লেন লাইনটাই করে ফেললাম, ওরকম করলে তার করলে হবে না। মানে ঠিকঠাক আমাকে করতে হবে, নাইলে ডিজাইনটা আসবে না আর সুন্দর দেখা যাবে না। ভুল হলে কি সেই জিনিস ভালো লাগবে? ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। মানে এটা তো আমরা পুঁতির মারফতে, মানে একটা গণেশের মতন একটা তুলে ধরার চেষ্টা করি। এটা তো আর অরিজিনাল গণেশ না, মানে এটা পুঁতি দিয়ে আমরা আর কি তুলে ধরছি যে এটাকে গণেশ। দুটো পার্ট করি, একটা পার্ট হলো কালারিং হবে, আরেকটা হলো মানে প্লেন শুধু হাফ হোয়াইট হবে। সেটাই এবার একটা একটা করে না আমি রানি কালার বুনে বুনে নিচ্ছি। তাও আবার সবগুলোর মধ্যে কিন্তু হবে না, মাঝখানের কটা লাইনের মধ্যে কাজ হবে, সেটাকে আমি স্যাম্পেলটা দেখে তারপরে কিন্তু আমি করে নিচ্ছি। কারণ ওটাকে না দেখে ওইখান থেকে কিন্তু আমি চোখ সরাতে পারছি না, কারণ ওই দিকটাই আমার চোখ সরে যাচ্ছে। কারণ কি হয়েছে, যেদিকে আমরা সোজা যে গণেশটা করছি সেই গণেশের এটা হলো, একটা দিক হলো পুঁতিটা একটু আছে কালারিং পুঁতি কম, আর একটা দিকে আবার বেশি। মানে এটাকে যদি আমরা এখন ভালো করে তাকিয়ে দেখি তাহলেই বুঝতে পারবো, আর নাহলে কিন্তু বোঝা যায় না। মানে দূর থেকে বোঝা যাচ্ছে না, যে মনে হচ্ছে যে একই রকম, কিন্তু আদৌ কিন্তু একই রকম না। দূর থেকে দেখলে কিন্তু সব কিছু সবসময় বোঝা যায় না, কাছে গিয়ে দেখলে বোঝা যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অন করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর দেখো আমি রানিটাকে তুলে নিচ্ছি। দেখো রানিটাকে আমি দেখে 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 করছি, মানে কটা লাইন আমাকে রানি করতে হবে, আবার কটা লাইন মানে অফ হোয়াইট করতে হবে, সেটা দেখে দেখে বুঝে বুঝে করে নিচ্ছি। দেখো আমি আবার দুটো নিয়ে নিলাম সাদা, অফ হোয়াইট নিয়ে নিলাম। যেখানে যেখানে আমার সাদা হবে সেখানে সেখানে সাদা লাগাচ্ছি, তাও এইখানে ভুল হয়ে যায় অনেক সময়। সামনের পার্টটাই একটু ঝামেলা, পিছনের পার্টটা আবার শুধু একদমই তো, পিছনের পার্টটাও মানে কি শুধু সাদা হবে পিছনেরটা, সামনের দিকটাই শুধু আমরা কালারিং করি। এইবার না আমি করতে করতে আমার এখন হঠাৎ করে মনে হচ্ছে আমি না, এইটা হলো সুর, মানে এটা এই যে সাদাটা যাচ্ছে না, এটা সুর, যে গণেশের যে এইটা থাকে সুরটা থাকে, সেই সুরটা কিন্তু আমরা তুলে ধরেছি পুঁতির মারফতে যতটা পেরেছি আমরা কিন্তু এখন মনে হচ্ছে আমি সে একই রকম কালার করে ফেলেছি। মানে এটা তো একই রকম কালার হবে না। এটা যেহেতু আমি বলেছি তুঁতে দিয়ে করব, সেই কারণে আমাকে তুঁতেটা দিয়ে করতে হবে। তো এখন আমাকে না ওই জায়গাটা খুলতে হবে। ভাগ্যিস আমি এখন দেখেছিলাম, নইলে তো আমার তাহলে আর হতো না, মানে এরকমই কালার করতে হতো, কিচ্ছু করার
ছিল না, আমি দুটো কালার দিয়ে করতাম না। এই যে স্যাম্পেলটা আছে আমাকে তাহলে এরকমই করতে হতো। যেহেতু আমি এখন দেখেছি, দেখতে পেয়ে মানে আমি খেয়াল করিনি স্যাম্পেলটা আমার যেরকম ছিল আমি ওইটা দেখে স্যাম্পেলটা দেখেই করছিলাম। এমনি কিন্তু ভুল আমার কিছু হয়নি, শুধু কালারটা। যেহেতু আমি বলেছি যে এই দুটো কালার দিয়ে করবো, তুঁতেটা দিয়ে করবো শ্যুটটা, আর রানীটা দিয়ে আর কি যে বডিটা করবো। আর এই যে সাদাটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা পৈতার মতন তুলে ধরেছি। পৈতে হয় না, সে পৈতেটাকে সাদাটা মানে তুলে নিয়েতে পুঁতি দিয়ে আমরা যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। এবার কতটা গণেশ হয়েছে না হয়েছে সেটা তোমরা দেখে বলবে, গণেশ হয়েছে কি হয়নি জানি না, সেটা আমি বলতে পারছি না। কিন্তু আমার এই গণেশ 15খানা গণেশ সেল হয়ে গেছে, মানে আমি সেল করেছি। প্রত্যেকবারই পুজোর সময় তো আমার থাকে, মানে আমার অর্ডার তো থাকেই, সবসময়ই তো থাকে। আবার অনেককে আমি গিফটও করি, অনেককে দেই, সেই করে দেখো তারপরে আমি না আবার ওইটা খুলে দেখো তুঁতে লাগাতে শুরু করে দিলাম। যে একটা লাইনে তারা হবে না, যেরকম লাইন যে সোজাভাবে আমরা করে যাই, করার পরে যেরকম লাইন আসবে আমি সেরকমভাবে করে যাব। এবার না আমি আবার দেখে নিচ্ছি, বুঝে নিচ্ছি যে কোন জায়গায় কোনটা বসাবো। যেহেতু সাদার জায়গাটা তুঁতে দেবো, সেটাকে আমাকে একটু দেখে বুঝে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।